হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যারা ডায়েট কন্ট্রোলে আছেন তাদের জন্য নিয়ে এসেছি একটা সুপার রেসিপি। আমরা যেহেতু ডায়েট কন্ট্রোলে আছি, মানে আমার হাজব্যান্ড যেহেতু ডায়েট কন্ট্রোলে আছে, সেহেতু আমি কার্বোহাইড্রেট জাতীয় ফুডগুলো অ্যাভয়েড করছি এবং অল্টারনেটিভলি আদার ফুডগুলো আমি ট্রাই করছি। তো তেমনই একটা সেরা রেসিপি আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি। এখানে আমি প্রথমেই ডিম ভেজে নিচ্ছি, এরপরে এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার এবং পিঙ্ক সল্ট, তারপর ডিম উঠিয়ে রাখছি। আর যারা আপনারা সাদা আর কি লবণটা খান, চেষ্টা করবেন সেই লবণটা অ্যাভয়েড করতে, কারণ সাদা লবণ কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি করে। চেষ্টা করবেন পিঙ্ক সল্ট খাওয়ার জন্য। পিঙ্ক সল্ট আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। তো এখানে আবার তেল দিয়ে দিয়েছি একটু পিঙ্ক সল্ট, তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এখানে দিয়ে দিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। তারপর আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, এরপরে এখানে একটু পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার, এখন দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়ে দিয়েছি সয়া সস। যা যা দেওয়ার তা তা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে বয়েল করে তারপরে আর কি আমি নামিয়ে ফেলবো। আর এখানে দিয়ে দিয়েছি ভাজি করে রাখা ডিম। সব কিছু মিক্স করে তারপরে অনেকক্ষণ আমি আর কি সময় নিয়ে প্রায় 10 মিনিট আমি অফ ক্যামেরায় এটাকে রান্না করেছি। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে বারে বারে দিচ্ছি। তো এটা কিন্তু রাইসের পরিবর্তে খেতে পারেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য খুব খুব ভালো একটা খাবার, কারণ এটা আপনাকে ভারী করবে না। তো আপনি চাইলেও এটা ট্রাই করে দেখতে পারেন।